আমাদের সাথে যে দুর্ঘটনা ঘটবে কখনো ভাবতেই পারিনি। দেখতে দেখতে দুঃখের সময়টা চলে আসলো। এই কয়টা দিন অনেক ভালো ছিলাম, আবারও দুঃখের দিনটা চলে আসলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো নাই, কেননা আমার ফ্যামিলি আজকে চলে যাবে। এতটা দিন আমি অনেক ভালো ছিলাম, ওদেরকে নিয়ে অনেক হাসি খুশি ছিলাম। আমার ছোট্ট ঘরটা খুব ভরপুর ছিল, আজকে ওরা চলে গেল আমাকে একা করে রেখে। আমার বাসায় একদম ভালো লাগতেছে না, খাইতে ভালো লাগতেছে না, কাজ করতে ভালো লাগতেছে না, এরকম ফিল হচ্ছে যে মনে হচ্ছে যে কি জানি না কি একটা হারিয়ে ফেলেছি। ওরা তো জাস্ট বাসায় গেল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি না কি জানি একটা হারিয়ে ফেলেছি। আমার এরকম একটা ফিল হচ্ছে, আর এতটা কষ্ট হচ্ছে যে আমার খাইতে ইচ্ছে করতেছে না। তারপরও কি করব, বাবু তো দুধ খাচ্ছে, তার জন্য খেতে হচ্ছে। তো ভাইরা চলে যাবে, আম্মু চলে যাবে, তার জন্য ওদের জন্য টিফিন তৈরি করতেছি। এখানে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ তৈরি করলাম। যে ওখানে আবার আমার আম্মু বাহিরের খাবারটা অতটা বেশি একটা পছন্দ করে না, আর বাহিরের খাবারটা খেলে আমার আম্মু অনেকটা অসুস্থ হয়ে যায়। তো এখানে আমি আগে তার জন্য আমি বাসা থেকে স্যান্ডউইচ বানিয়ে দিছি সন্ধ্যা নাস্তার জন্য, কেন ওখান থেকে কিনে খাবে, আবার আম্মুর তো বাইরের খাবার একদমই পছন্দ না। তো আমি এখানে হালকা করে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিলাম, যেমন ওখানে আম্মু খেতে পারে। তো এই তো আমার অলরেডি বানানো হয়ে গেছে, এখন ভালো করে ভেজে পিস পিস করে কেটে বয়মে ভরে দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ, এমনিতে কিন্তু গ্রানটা অস্থির হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখানে কিছুটা আপনার বুটও ভেজে দিয়েছি। তো এখানে গরুর মাংস, রুই মাছ, বোয়াল মাছ রান্না করেছি, ওইটা দিয়ে আম্মুদেরকে সবাইকে খাওয়ালাম। তো এখানেও লঞ্চে খাওয়ানোর জন্য কিছুটা রান্না করে দিয়েছি। তো দেখেন আমার বুকটা ফেটে যাচ্ছে যে এতদিন আমার ফ্যামিলি আমার কাছে ছিল, খুব হাসি খুশি ছিলাম। ঘুম থেকে উঠি মাকে দেখেছি, ভাইকে দেখেছি, আর আমার মেয়ে নানুকে পেয়ে, মামাদেরকে পেয়ে আমাকে একদমই মনে ছিল না। তো আর আমার এই ৮-৯ দিন আমার মাই আমার মেয়েকে রেখেছে, আমার অতটা কষ্টই হয় না। খাইছি, শুয়েছি, আমার বাসায় এসে আমার আম্মু হাজার ধরনের কাজ করেছে। তো আমার বাসায় এসে আম্মু কাজ করেছে, তার জন্য আমার কাজও করা লাগেনি। তো খুব শান্তি মতনই ছিলাম, আনন্দে ছিলাম। বাট দুঃখের দিনটা অবশেষে চলেই আসলো। কষ্ট লাগলে আর কি করব, বেঁধে তো রাখতে পারবো না, আমার আম্মুরও তো সংসার আছে, তাই না? অনেক চেষ্টা করেছিলাম যে আম্মু আরো 2 দিন থেকে যাও, আম্মু থাকবে না, কেননা আম্মুর মাদ্রাসা খুলে যাবে, তার জন্য আম্মু চলে যাচ্ছে। আর হলো যে ভাইদেরও স্কুল খুলে যাবে, তার জন্য চলে যাচ্ছে। তো অনেকবার রিকোয়েস্ট করেছি যে আর একটা দিন থেকে যাও না কেন, তো আম্মু থাকবেই না, আম্মু দেশে যাবে, দেশে কাজও আছে, আম্মু মাদ্রাসা খুলে যাবে, তার জন্য আর বেশি জোরাজোরি করতে পারিনি। তো কি করব, হাসি মুখে আম্মুকে বিদায় করে দিলাম। তারপরও তো হাসি মুখে আম্মুকে বিদায় দেওয়ার জন্য চলে যাচ্ছি লঞ্চঘাট। লঞ্চে আমাদের ভোলাতে লঞ্চ দিয়ে যেতে হয়, বাইরেও যেতে হয়, আমার আম্মু অতটা জার্নি করতে পারে না, তাই লঞ্চই ভালোভাবে যেতে পারবে, শান্ত হাওয়া আছে। তো এই তো দেখেন, আপনাদের সাথে প্রথমে বলেছি যে আমাদের সাথে কি একটা বিপদ হয়েছে, কেননা আমরা হাসি খুশিভাবে গাড়ির ভিতরে গল্প করতে করতে যাচ্ছিলাম। হঠাৎ করে হলো আমার আম্মুর কান থেকে জিনিসটা ছিনতাই করে নিয়ে গেছে। দেখেন আল্লাহ হারাইছে যে ওটা গোল্ডের ছিল, ওটা সিটি গোল্ডের ছিল। তো এমনভাবে নিয়েছে, আল্লাহর কাছে অসীম রহমত যে কানটা ছিঁড়ে নেয়, এই কানটা ছিঁড়ে নেয়। তো আপনারা খুব সাবধানে থাকবেন, চলাফেরা করবেন। আর গুলিস্তানের দিক দিয়ে তো মানে খুব ভয় একটা জায়গা, ওখানে ছিনতাই হবেই, কোনো না কোনোভাবে ছিনতাই হবেই। তো সবাই সাবধানে থাকবেন। আল্লাহর অসীম রহমত যে আমরা গোল্ড পরে বের হয়নি, আম্মু সিটি গোল্ডের এক জিনিস পরে বের হয়েছে, তো আল্লাহর কাছে অসীম রহমত। কি আশ্চর্য আল্লাহ, এইভাবে ছিনতাইকারী জীবনও পড়িনি খবরে, আজকে প্রথম ফার্স্ট হলাম। সাবধান, ভালো লাগে রাস্তা কম রাখে তিন চারটা মোবাইল তো আমারটা খোলা ছিল, মোবাইল কি তো কি তো বিশেষ করে শিশিরের ফোন নিলে শেষ।
তো লঞ্চঘাটে এসে আরো বুকটা কেঁপে উঠলো, হাহাকার উঠে গেল যে কাছের মানুষটাকে লঞ্চে উঠায় দেওয়ার যে বেদনাটা, যে কষ্টের, সেটা যার যায় আত্মীয় স্বজন আর মা বাবা ভাই বোন সেই বোঝে। তো ওই ফুটেজটা নিতে পারিনি, নেইনি, কেননা আম্মুর সাথে একটু সময় কাটালাম। তো এখানে আমার একটু মন খারাপ দেখে ও নিয়ে আসছে একটু পানিপুরি খাওয়ার জন্য। আমার এই পানিপুরিটা খেতে অনেক ভালো লাগে, তার জন্য ও নিয়ে গেছে। তো এখানে আমার মেয়ে হাওয়াই মিঠাই খাচ্ছে। তো অনেক বাহিরে অনেক ঠান্ডা পড়তেছে, তো এখানে একটা বেল